আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহান। আল্লাহ পাক বলেন, আমি ফয়সালা করে দিয়েছি, আমি মীমাংসা করে দিয়েছি, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্পষ্ট ভাষায় আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমার ইবাদত বন্দেগী করবা, আর কারো নয়। কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তোমরা করবা, আর কারো ইবাদত নয়। আর আরেকটা শব্দ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এই শব্দের পরেই আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহান। তোমরা তোমাদের মা বাবার খেদমত তোমরা সঠিক সহিভাবে তাদের খেদমত তোমরা করো, এটা আল্লাহ পাকের ঘোষণা। বলুন সুবহান। এই কাজগুলা যদি করেন, আল্লাহ পাক বলেন এটা আমার ঘোষণা, আমার হুকুম, এটা আমার আইন, এটা আমার রল। এই হুকুমটা তোমরা যদি মানতে পারো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিবে। কিন্তু আমাদের সমাজে এমনও আছে না কুসন্তান, এমনও আছে মা বাবার খেদমত করে না, মা বাবা থেকে অনেক দূরে, মা বাবারকে এড়িয়ে তার জীবন চলে, আছে কিনা? এর জন্য এগুলা আল্লাহ পাকের ফয়সালা, যতটুকু পারেন, যতটুকু সম্ভব আল্লাহ পাকের হুকুম, যে আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন, ওয়ার্ডার নির্দেশ করে দিয়েছেন, খেদমত করবেন মা বাবার, আর আমার ইবাদত বন্দেগী করবেন। বলুন সুবহান। এর জন্য আপনি যতবার তাদের দিকে তাকাইবেন, লালন পালন করবেন, তাদের সেবা করবেন, তাদেরকে পরিচর্যা করবেন, খেদমত করবেন, তাদের পাশে আপনি থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামায় আমলের মধ্যে হজের সওয়াব লেখা হবে। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজির হাদিস যে হুমানুকা জান্নাতুকা, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। বলুন সুবহান। একবার তিনবার নবীজি বলেছেন হুমানুকা জান্নাতুকা, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে। চতুর্থবার নবীজি বলেছেন তোমার বাবার পায়ের নিচে। বলুন সুবহানাল্লাহ। বাবাকেও বাদ দেন নাই, তবে মার কথা তিনবার, কারণ মা কষ্ট করেছেন বেশি, এর জন্য মায়ের কথা বলা হয়েছে বেশি। বলুন সুবহানাল্লাহ।